জলঢাকার উপরে যে বাঁধ, সেই বাঁধে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। গ্রামের মানুষ তারা অভিযোগ করছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে বানানো হচ্ছে, ফলে এই বাঁধ কতদিন থাকবে, নতুন করে সমস্যায় পড়বেন তো তারা। শুনুন ওদের অভিযোগ। আমাদের এলাকায় যে নদীবাঁধ নির্মাণ হচ্ছে, আমাদের গ্রাম পঞ্চায়েত এজেন্সির অনুপস্থিতিতে উনি সব মেটেরিয়ালস ফেলছেন। উনি যে কাজ করতেছেন সেটা নিম্নমানের হয়। আমরা কিন্তু অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি দেখে আমরা বাধ্য হয়ে গত সোমবার কিন্তু জেলা এক্সিকিউটিভ অফিসে ডেপুটেশন দিয়েছিলাম ইরিগেশন সেচ দপ্তরে যাওয়ার ফলে আমাদের শাসক দলের শাসানি শুরু হয়েছে এলাকায়। কাউকে বেরোতে দিচ্ছে না, এমনকি কাজের সাইটে উপস্থিত হলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কিছু লোকের বাড়িতে ওরা আক্রমণ করতেছে। এলাকার পঞ্চায়েত বাবলু হোসেন, বুথ সভাপতি কুদ্দুস আলী ও ওনার সহকর্মী হচ্ছে আফাজউদ্দিন। আমাদের বাড়িতে গিয়েছিল পঞ্চায়েত বাবলু, কুদ্দুস, আফাজউদ্দিন। আমাকে তো হুমকি দেখাচ্ছে, ধরছে, ঘর থেকে টাইনে আনো, মারো, ধরো, পিটাও। কারা অ্যাপ্লিকেশন করলি তোরা? পানে মারা হুমকি দিয়েছে কুদ্দুস। আমরা আন্দোলন করেছিলাম, আমি ছোট পাত্র দিয়ে কাজ করেছি, ডিভিশন দিয়েছি 4 জন্য। পুরো আতঙ্ক আছি আমরা এখন। অভিযোগ তো করতেই পারেন, সেই অভিযোগ খতিয়ে দেখে যদি জানা যায় যে ভুল অভিযোগ করলে নাকি সেই অভিযোগের বদলে মারধর যুক্ত। ভাবুন, রকি রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রকি, এরকমও সম্ভব নাকি? আরে মানুষ মনেই করছেন যে অভিযোগ ভুল হচ্ছে, এবার সেটা ভুল ঠিক খতিয়ে না দেখে অভিযোগ করলেই মারধর করা হচ্ছে কেন? অতনু, দেখো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত জলঢাকা নদীর পাড়ে কিন্তু জাকইকোনা, দক্ষিণ আলতাগ্রাম এবং ময়নাতুলি এলাকার 3টি গ্রাম দীর্ঘদিন ধরে কিন্তু নদীর ভাঙনের শিকার হয়েছে। প্রায় 200 বিঘা জমি কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে বিগত বছরে, এবং সেই এলাকার 3টি গ্রামের বাসিন্দা ভূমি রক্ষা কমিটি তৈরি করে 3 বছর ধরে আন্দোলন চালানোর পর প্রশাসনের তরফ থেকে সেখানে 2,62,00,000 টাকা ব্যয় কিন্তু বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এবং সেই নির্মাণে শুরু হওয়ার পরে কিন্তু দেখতে পান সেখানে ছোট ছোট পাথর ব্যবহার করছে, যেখানে 2 কেজি, 5 কেজি, 3 কেজি ওজনের পাথর দিয়ে কাজ করা হচ্ছে। যেখানে সেচ দপ্তরের তরফ থেকে জানানো আইন রয়েছে যে 10 থেকে 20 কেজি ওজনে পাথর ব্যবহার করতে হবে। এবং এই বিষয়ে কিন্তু তারা অভিযোগ জানান এলাকার এমএলএ, এমনকি জেলা সম্পাদক তৃণমূলের রাজেশ কুমার সিং, এমনকি লিখিতভাবে অভিযোগ জানানো হয় বিডিওকেও। সেরকম কোন রকম পদক্ষেপ না নেওয়া কিন্তু তারা অবশেষে দ্বারস্থ হয় সেচ দপ্তর আধিকারিকদের কাছে, এবং তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ জানায়। সেখানে অভিযোগ জানানোর পরে কিন্তু তাদের উপরে এলাকার পঞ্চায়েত এবং সে এলাকার যে বুথ সভাপতি রয়েছে তাদের বাড়ির উপরে চড়াও হয় এবং মারধর করা, এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে যে সে এলাকার যে পঞ্চায়েত রয়েছে বাবুল হোসেন, তিনি সেই এলাকায় যে কাজ হচ্ছে তার পাথর সাপ্লাই দিচ্ছেন, বোল্ডার সাপ্লাই দিচ্ছেন। আর এই অভিযোগ করায় কিন্তু রুষ্ট হয়েছে এলাকার এই নেতা কর্মীরা, যার ফলে কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ধূপগুড়ি থানায় অভিযোগ হচ্ছে বাদ। অভিযোগ জানাতে গেলে তৃণমূলের নেতারা নাকি মারধর করছে, অভিযোগ উঠছে ধূপগুড়ি থেকে। ওরা পঞ্চায়েত সহকারে মোটামুটি 30-35 জন লোক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে। নিয়ে যায় বলতেছে যে তোমাকে এখানে থাকতে, তুমি কেন গেছো ওই জলপাইগুড়িতে? আপনারা কিসের অভিযোগ জানাতে গেছিলেন? বাদের কাছে। কতজনের বাড়িতে চড়া হয়? 35-40 জন এরকম। কে নেতৃত্বে ছিল? বাবলু। পঞ্চায়েত ছিল তৃণমূলের। থানায় অভিযোগ করেছেন? থানা অভিযোগ দিয়েছি। অভিযোগ করলে মারধর করার অভিযোগ উঠছে যার বিরুদ্ধে, তার বক্তব্য শোনা যাক। সব ভিত্তিহীন, এরা একটা পরিকল্পনা মাফক করতেছে। এখানে রাজ্য সরকারের কাজ, এরা রাজ্য সরকারের কাজ দিচ্ছে, এরা মেনে নিচ্ছে না। এই কমিটি বারবার এসডি অফিস, বিডিও অফিস, তারপর সমস্ত জায়গায় কিন্তু বিরোধীদের নিয়ে যাচ্ছে। এখানে যে কাজটা হচ্ছে, এখানে হচ্ছে এসডিও এবং ইঞ্জিনিয়ার সবাই কিন্তু প্রত্যেক দিন আইসা দেখে যায়। তারপরও যেগুলা ছোট মাল যে বলতেছে ওরা, সেগুলা কিন্তু ইঞ্জিনিয়ার বা এসডিও এরা নিজে কিন্তু বাতিল করে দিছে। এরা আসলে চাচ্ছে কাজটা বন্ধ হয়ে যাক। এরা বিজেপির দালাল হয়ে গেছে এই ভূমি রক্ষা কমিটি। আর এবার শোনা যাক পঞ্চায়েত কি বলছে। কাজ যদি নিম্নমানের হয়ে থাকে তার জন্য ডিপার্টমেন্ট আছে, গভর্নমেন্টের বিভিন্ন আধিকারিকরা আছে, তারা দেখবে। কিন্তু এখানে যে ভূমি রক্ষা কমিটির নামে কতিপয় মানুষ তাদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ একবার করছে। এই কাজটা যখন আমরা দফায় দফায় আন্দোলন, দফা দফায় অভিযোগের মধ্য দিয়ে কাজটা এখানে নিয়ে এসেছি, তাই ওনাদের একটা গুরু দায়িত্ব আছে, ওনারা সে দায়িত্ব পালন করছে। এটাকেই ওনারা বলছে এনারা নাকি এই জায়গায় দাদাগিরি করছে।